2001 সালের নির্বাচনে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পরে আমাক সহ 26 জনের নামে এখানকার বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উনি নিজে মামলা দায়ের করেন, যার বাদী মন্ত্রী নিজেই ছিলেন। আমাকে 1 নম্বর আসামি করে একটা মিথ্যা মামলা দায়ের করেন এবং যার ফলশ্রুতিতে আমি 2001-এর পরে বাসায় থাকতে পারিনি। অনর্গল পুলিশ এসেছে। একসময় আমি বাধ্য হয়ে তার যে মিথ্যা মামলা ছিল সেই মামলায় আমি কোর্টে আত্মসমর্পণ করি। সঙ্গে সঙ্গে আমাকে ডিটেনশন দেওয়া হয়। তারপরে ডিটেনশন থেকে মুক্তি পাওয়ার পরে আমি ঢাকায় চলে যাই। প্রথম আমি এই বিএনপি দ্বারা নির্যাতিত। প্রথমে আমার একমাত্র ছেলে, যার কয়েকদিন আগে একটু অপারেশন করেছে, তাকে চোখ বেঁধে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং আমার বাড়ি ঘেরাও দিয়ে যেভাবে নির্যাতন করেছে চিন্তা করা যায় না। বহুবার আমার বাড়ি আক্রমণ করেছে এবং ভাঙচুর করেছে। শুধু আমার বাড়ি নয়, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিস কার্যালয় বহুবার ভাঙচুর করেছে। 1 বছর আমরা বিএনপি সন্ত্রাসীদের হামলায় এবং মামলার কারণে আমরা এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি। এলাকায় আসতে পারি নাই, বিএনপিরা মেরে ফেলবে। সে মামলা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে এবং খারিজ হয়ে গেছে। আর সিরাজগঞ্জের বিভিন্ন বাড়িতে আমাদের শহীদুল ইসলাম তালুকদার সহ আমাদের লতিফ মির্জার বাড়ি, আবু ইউসুফ সূর্য সাহেব, আমাদের তারিকার বহুবার ভাঙচুর করা হয়েছে এবং তাদেরকে নির্যাতন করা হয়েছে। আমার দোকানে হামলা দিছে। আমার সারগুলো সব রাস্তার পাড়ে পানির ভিতরে সব ফেলে ঠেলে দিছে বিএনপি জামাতের যারা কাজ করছে তারা। এবং আমার আব্বার ওষুধের দোকান ছিল, সে ওষুধের দোকান সম্পূর্ণ ওষুধ টষুধ বের করে ফেলা দিছে, যে যা পারে নিয়ে গেছে। এইরকম একটা অবস্থানের পর ঘরের ঝাপার টাপার সম্পূর্ণ কিছু ভেঙে ফেলাইছে। বিভিন্ন উপজেলায় আজকে হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে, এমনকি মন্দির তারা ভেঙে চুরমার করে দিয়েছে। যেমন উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি এবং বিভিন্ন থানায় সমস্ত মন্দির ভেঙে ওরা চুরমার করে দিয়েছিল। হিন্দুদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য একটি ষড়যন্ত্র। বলছে যাই সারা আওয়ামী লীগকে ভোট দেয়, এই কথা বলে। তখনকার হিসাব মোতাবেক আমার ওষুধ এবং সার এবং অন্যান্য জিনিস দেওয়া প্রায় 5-6 লাখ টাকার মতো আমার ক্ষতি হয়েছে। আজকে উপজাতিদেরকে বিভিন্নভাবে নিজের সম্পত্তি দখল করেছে, তাদের গাছ, তাদের বিভিন্ন পুকুর তারা দখল করেছে। এমন কোনো ঘাট নাই, মাঠ নাই তারা দখল করে নাই। আমাদের অনেক ছেলে বাড়ি ছাড়া হয়েছিল। হিসাব নাম বললে কয়টা নাম বল, 4000 নেতা কর্মীর নামে মামলা ছিল। ওই সময় আমার নামে 2টা মামলা হয়েছিল। ওরাই করছে, লুটপাট করছে, আবার ওরাই আমাদের মামলায় দিছে। কাজে এই বিএনপি এই নির্যাতিত 2001 থেকে 2006 পর্যন্ত যে নির্যাতন করেছে, সিরাজগঞ্জের মানুষ বলে নাই। আমাদের অপরাধ হলো আমরা আওয়ামী লীগ করি, এটাই হলো আমাদের অপরাধ, তাছাড়া কোনো অপরাধ নেই। ওরা মনে করে যে ওরাই বোধহয় আল্লাহ ভক্ত, কিন্তু আমরাই তো আল্লাহ ভক্ত। ওরা ওই বিসমিল্লাহর নামে বিভিন্ন অপপ্রচার লিপ্ত। ওরা জঙ্গিবাদ, ওরা মসজিদের মধ্যে আজমকে তারা হয়েছে কোরআন শরীফ পড়া অবস্থায়। আমাদের নেত্রী নির্দেশ আইন হাতে তুলে নেওয়া যাবে না বিধায়ী আমরা এ সমস্ত প্রতিশোধ নেই। আমরা আইনকে শ্রদ্ধা করি। আজ পর্যন্ত বিএনপি, আমরা এই 2.5 বছর হলো ক্ষমতা এসেছি, আজ পর্যন্ত বিএনপির কোনো লোককে আমরা অত্যাচার করি নাই। এই রেকর্ড সিরাজগঞ্জ জেলায় কোথাও নাই। এই তো কয়েকদিন আগেও আমাদের বাড়ি ভাঙচুর করে চড়া। আমাদের সময় সরকার আমাদের হাবিবি মিল্লাতের বাড়ি ওরা ভাঙচুর করেছে, লুটপাট করেছে। ওদের চেহারা পরিবর্তন এখনো হয় নাই। যারা ওই সময় অপরাধ করছে, আমাদের দোকানপাট লুটপাট করছে এবং সমাজের আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে লাঞ্ছিত করছে, তাদের পূর্ণ তদন্ত হোক এবং সঠিক বিচার হোক, এটাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যারা নির্যাতিত হয়েছি উনি উপযুক্ত বিচার করবেন, এটা
ওনার কাছে আমাদের দাবি আর কি। 2.5 বছর ধরে অতিবাহিত হয়ে গেল, আমরা কোনো লোককে আইন হাতে নেই। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবশ্যই এই দোষী ব্যক্তিদের শাস্তি দাবি।